আগামী দিন দলকে উজ্জীবিত করতে এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে শনিবার উজ্জয়ন্ত প্যালেসে ত্রিপুরা মথা দলের একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। ত্রিপুরা মথা দলের নেতা কর্মীদের হতাশ কাটিয়ে এবং নতুন করে টনিক দিতে এবং দলের ভবিষ্যৎ পরিকল্পনা, সাংগঠনিক কার্যক্রম ও চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বৈঠকে আলোচনা হয়। বৈঠকে পৌরোহিত্য করেন দলের সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মন। এছাড়াও উপস্থিত ছিলেন দলের চেয়ারম্যান, এডিসির চেয়ারম্যান, সিইএম, এডিসির সদস্যগণ, বিধানসভার বিরোধী দলের নেতা সহ অন্যান্য বিধায়কগণ এবং দলীয় কার্যকর্তারা। বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রদ্যুৎ কিশোর দেববর্মন বলেন, আগামী কিছুদিনের মধ্যে ত্রিপুরা মথা দলের রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হবে। তিনি আরো বলেন, আগামী দিন গ্রেটার ত্রিপুরাল্যান্ড, সাংবিধানিক অধিকার, ভিলেজ কাউন্সিল নির্বাচন, লো কাস্টমারি এবং ককবরো স্ক্রিপ্ট ইত্যাদি বিষয় নিয়ে আগামী দিন আন্দোলনে নামবে ত্রিপুরা মথা। প্রদ্যুৎ কিশোর দেববর্মন আরো বলেন, জনগণ বিধায়ক এবং এমডিসিদের নির্বাচন করেছে জনগণের কাজের জন্য, তাই ঘরে বসে না থেকে জনগণের স্বার্থে মাঠে নেমে কাজ করার নিদান দেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন। তিনি জনজাতিদের আশ্বস্ত করেন, চিন্তার কোনো বিষয় নেই, ত্রিপুরাবাসীদের জন্য প্রদ্যুৎ শেষ পর্যন্ত লড়াই করে যাবে, সেই লড়াই থেকে 1 ইঞ্চিও পিছুপা হবে না প্রদ্যুৎ কিশোর, এমনটাই জানালেন তিনি। आने वाले 20-25 दिन के अंदर हमारा पार्टी को पूरा रिस्ट्रक्चर कर रहे हैं फ्रॉम प्राइमरी लेवल, ब्लॉक लेवल, सेंट्रल लेवल एंड कोर कमेटी। हम पूरा लोगों को त्रिपुरा मथा में, वाईटीएफ में और टीडब्ल्यूएफ में पूरा हम लोग रिस्ट्रक्चर करेंगे पार्टी को। और आने वाले दिन में हमारा जो आंदोलन है वो ग्रेटर त्रिपुरालैंड, कॉन्स्टिट्यूशनल सोल्यूशन, कोकबोरोक स्क्रिप्ट ऑन विलेज काउंसिल इलेक्शन, जो कस्टमरी लॉ बिल्स, लैंड बिल्स जो हमने गवर्नमेंट को दिया है, गवर्नर को दिया, उन्होंने अभी तक पास नहीं किया, उसके लिए हम लोग अपना आंदोलन शुरू कर देंगे। इसी के लिए आज हमारा मीटिंग हुआ और हमने अपने सब एमएलएज, एमडीसीज को बोला है, अब घर में बैठकर कुछ नहीं होगा, लोगों ने हमें चुना है उनके लिए बात करने के लिए। हमारा अभी टाइम आया है उन लोगों के लिए बात करने के लिए। और चिंता मत करो, पावर में कोई भी हो, हमें त्रिपुरा के लिए बात करना है और हम इसमें 1 इंच भी पीछे नहीं हटेंगे। প্রদ্যুৎ কিশোর এডিসি প্রশাসন এবং দলকে নতুন মাত্রা এনে দিতে কোনো চেষ্টারই বাকি রাখছে না। সবকিছুর পেছনে একটাই উদ্দেশ্য, লোকসভা এবং ধনপুর বিধানসভার উপভোটে 1:1 প্রার্থী চান প্রদ্যুৎ। রাজনৈতিক মহল মনে করছে ত্রিপুরা মথা কিন্তু রাজভবন অভিযানের মধ্যে দিয়ে লোকসভা ভোটের দামামা বাজিয়ে রাজ্য সরকার এবং বিজেপির উপর চাপ সৃষ্টি কৌশল অবলম্বন করছে। ব্যুরো রিপোর্ট, রাইজিং ত্রিপুরা।